সাগরদিঘি হাই স্কুল জামে মসজিদ গাটাইল টাঙ্গাইল এর উদ্যোগে আয়োজিত ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাইফি সাহেব, খতিব, সাগরদিঘি হাই স্কুল জামে মসজিদ গাটাইল টাঙ্গাইল। হযরতের হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, সকলে বলেন আমিন। এরপর আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা বিল্লাল হোসেন ভবানীপুরী সাহেব, MA আল হাদিস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ পাক আমার বড় ভাইয়ের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বিয়ান আজম, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমার যুবক ভাইজানেরা, সকলের প্রতি আমার আবারও ধর্মীয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন থাকার পরেও আজকে মাহফিলে মানুষের সংখ্যা খুবই কম। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আজকে যদি এখানে একটা ধানের মজলিসের ব্যবস্থা করা হইতো, তাহলে কি আপনারা মনে করেন এই কয়েকজন মানুষ থাকতো? আপনাদের কি ধারণা এই কয়েকজন মানুষ থাকতো? এতক্ষণ এই জায়গায় মানুষ দাঁড়াইতো না। অথচ যেই মাহফিলে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করতে পারে, ঠিক কিনা? এত দামি একটা মজলিসের ব্যবস্থা করার পরেও, এই জান্নাতের বাগানের ব্যবস্থা করার পরেও মানুষ আসতে পারে নাই। কারণ কি? এই মাহফিলে আল্লাহ পাক তাদেরকে আনবে যাদেরকে আল্লাহ পাক খাস আল্লাহর গোলাম হিসাবে কবুল করছেন, ঠিক কিনা? আল্লাহ পাকের খাস মেহমানদেরকে আল্লাহ পাক এখানে কবুল করবেন। কারণ হলো এই মাহফিলটা, এই মজলিসটা খুব দামি একটা মজলিস। আমার রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আল্লাহ পাক জান্নাতি মানুষদেরকে আনবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা আমার কথা না, আমার রাসূল বলছে। কে বলছেন? এটা জান্নাতের বাগান। কে বলছে? রাসূল বলছে। বিশ্বাস হয়? আমার নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজুল জান্নাতি ফারতাউ ক্বালু আমা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকাজ যিকির। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যেখানেই জান্নাতের বাগান দেখবা সেখানেই বসে যাবা। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি গো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় কোথায় গিয়ে বসবো? আমরা তো চিনি না, আমরা তো জানি না। আল্লাহ নবী বলেন, ক্বালা হালাকাজ যিকির। দুনিয়ার জমিনে যেই জায়গায় কুরআনুল কারীমের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান, জিকিরের মজলিস। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে যে জান্নাতের বাগানে আছি, এতে কারো সন্দেহ আছে নাকি? এই বাগানে আসার মাধ্যমে আমার নবী বলেছেন, যারা নাকি দুনিয়ার জমিনে এই জান্নাতের বাগান বলিতে আসবে, আমার রাসূল বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেন, ইলমে দ্বীন শিক্ষার একটি মজলিস 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর দামি একটা মজলিসের ব্যবস্থা করার পরও যারা এখনো আসেন নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানে বসে রয়েছেন, বাড়িতে বসে ওয়াজ শুনতেছেন, যে মাইকের আওয়াজ তো আমার কানে আসতেই আছে, আবার সামিয়ানার নিচে যাওয়ার কি দরকার? আমি আমার সেই বুদ্ধিজীবী ভাইদেরকে বলবো, এই সামিয়ানার ব্যবস্থা আগামীকালকে আপনাদের এই মজলিসে হবে না, এই মাঠে হবে না, ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। এখানে আপনি এসে জান্নাতের বাগানে এসে জান্নাতীদের খাতায় নাম লেখায়া যান। আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আনফালের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে কিছু সময় কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, উনি যেন মেহেরবানি করে আপনাদের সামনে ওই
আয়াতের আলোকে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিনরা এরূপ হয়, মুমিনদের সামনে যখন আমার নাম উচ্চারণ করা হয় তখন আমার মুমিন বান্দাদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের সামনে যখন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন আমার মুমিন বান্দাদের ঈমান আরো বাড়িয়া যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দারা সব সময় একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে। মুমিনরা কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। যখন যা প্রয়োজন হবে তখন কার কাছে চাইবে? বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইবে? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তার হুকুমে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা? আমাদের জীবন দান করেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, কুল নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং সার্বিক ইবাদত, আমার সার্বিক ইবাদত, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। ঠিক কি না? সব কিছু কার জন্য নিবেদিত করতে হবে? মুমিনরা সব সময় সাহায্য চাইবে কার কাছে? আমরা মুসলমান, আমরা সব সময় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহকে আমরা সকলে ভালোবাসি। কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমরা যারা নাকি আল্লাহ পাককে ভালোবাসবো, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভালোবাসবো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। এখন কিভাবে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, কি করলে আমাদেরকে ভালোবাসবেন, এই বিষয়টা আমাদের জানতে হবে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, বান্দারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, কুলের ফাইল কে? আল্লাহকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবী আমাকে অনুসরণ করো। আমরা সকলেই তো আল্লাহ পাককে ভালোবাসি, ঠিক না? আল্লাহ পাককে যদি ভালোবেসে থাকি তাহলে অনুসরণ করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূলকে অনুসরণ করি, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। কন্যা সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ বলেন তাহলে আমি তোমাদেরকে
বাসবো? আমরা যদি রাসূলকে অনুসরণ করি ভালোবাসবে কে? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ পাক যদি আমাদেরকে ভালোবাসে আমাদের কি লাভ? লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ বলেন, বান্দারে وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ পাক যদি আমাদেরকে ভালোবাসে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে যদি আমরা ভালোবাসি আমার রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূলকে যদি আমরা অনুসরণ করি আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ক্ষমা করে দিবে। আর আমরা তো ক্ষমাই চাই। ক্ষমা যদি আমাদের গুনাহ না থাকে, নিষ্পাপ হয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে আমাদেরকে জান্নাত থেকে ঠেকায় কে, ঠিক কিনা? এই জন্য রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুকরণ করতে হবে। কারণ হলো এই পৃথিবী থাকার জায়গা না। এই পৃথিবীতে কেউ কোনোদিন থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আসবে আর বিদায় নেবে, ঠিক কিনা? এই পৃথিবী থাকার জায়গা না, এটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই পৃথিবীর জমিনে আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন যদি করতে পারি তাহলে কবর থেকে শুরু করে কবরে, হাসরে, মিজানে প্রত্যেকটা জায়গায় পার করে দিবেন কে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? আমরা যখন নামাজ পড়বো সেক্ষেত্রে অনুসরণ করব কাকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল যেই পদ্ধতিতে নামাজ পড়েছেন, যেইভাবে পড়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে, সেই নিয়তে, সেই নিয়মে যদি নামাজ না হয় তাহলে নামাজ কবুল হবে না, ঠিক কিনা? মনে করেন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। কয় রাকাত? 3 রাকাত ফরজ নামাজ। কারণ আমরা তো জানি নামাজ পড়লেই খালি সওয়াব হয়। এখন কেউ যদি আমরা 3 রাকাতের জায়গায় 6 রাকাত পড়ি বা 8 রাকাত পড়ি, মাগরিবের নামাজ হবে কি? কেন হবে না? কারণ আমার রাসূলকে অনুসরণ করা হয় নাই। রাসূল যে পদ্ধতিতে নামাজ পড়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে, সেই নিয়মে নামাজ না হওয়ার কারণে নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখো। এই জন্য রাসূল যেইভাবে নামাজ পড়েছে সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? রাসূলের পদ্ধতিতেই নামাজ পড়তে হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর মুমিন বান্দারা সব সময় একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, ঠিক কিনা? যখন মুমিনরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন কাকে অনুসরণ করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়লে রাসূলকে অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, আপনি মুসিবতে পড়েও রাসূলকে কিভাবে অনুসরণ করবেন? জানার দরকার আছে না নাই? আমার রাসূল যখনই নাকি কোনো সময় বিপদের সম্মুখীন হইতেন, সঙ্গে সঙ্গে আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়ে 2টি হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করতেন, রব্বুল আলামিন আমাকে এই মুসিবত থেকে তুমি উদ্ধার করো, ঠিক কিনা? আমরা যখনই বিপদে পড়ব, মুসিবতে পড়ব, তখনই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এরপরে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মহান আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, আমার মুমিন বান্দা যারা হবে গো, তারা যখন এই মুসিবতে পড়বে 1 নম্বর কাজ তাদের ধৈর্য ধারণ করবে, 2 নম্বরে নামাজ পড়ে সাহায্য চাইবে কার কাছে? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এক নম্বরে বিপদে পড়লে ধৈর্য, বিপদে পড়লে কি? আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দা যারা হবে গো, তারা যতই বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, এক নম্বর কাজ তাদের ধৈর্য ধারণ করবে। দুই নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করার পরে নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাইবে। যেই মুমিন বান্দারা নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাইবে গো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। কন্যা সুবহানাল্লাহ। যখনই বিপদে পড়বো, মুসিবতে পড়বো, এক নম্বরে ধৈর্য ধরতে হবে। বিপদে পড়ে ঘাবড়িয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের রহমতের আশা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম যে মুমিনরা যখনই বিপদে পড়বে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। কোন পদ্ধতিতে? নামাজ পড়ে, রাসূলকে অনুসরণ করে। রাসূল যখনই বিপদের সম্মুখীন হইতেন সাথে সাথে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমরা যেই নবীর উম্মত, যেই নবীর সুপারিশ দিয়ে জান্নাতে যাব, সেই রাসূলকেই অনুসরণ করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কে ওয়াজ কি মনে থাকবে? বাড়িতে নিয়ে যাওয়া যাবে তো? বিপদে পড়লেই নামাজ, বিপদে হলে কি? ধৈর্য, এরপরে নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ভাই আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, মুমিনদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সলে করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং স্বীয় রবের সমীপে বিনতি প্রকাশ করছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা যারা ঈমান আনছে, কার উপর? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাতি, আমলে সলে করেছে, মানে নেক কাজ করেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদকা দেয়, প্রতিবেশীর হক আদায় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মেহনত করে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে নেক কাজ করা মানেই তো আল্লাহর গোলামি করা। আর এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরাই বলেছেন এক আল্লাহর গোলামি করো। কোন নবী বলেন নাই যে তোমরা আমার গোলামি করো, বলছে নাকি? কোন নবী কি এমন কথা বলছে? কেউ বলে নাই, সকলেই বলছে এক আল্লাহর গোলামি করো, ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর নাম উচ্চারণ করে দিয়ে জানিয়ে দেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য প্রেরণ করলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে দাওয়াত দিলেন।
পবিত্র কোরআনুল কারীম অন্যত্র আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। তিনিও তার জাতির লোকদেরকে ডেকে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। তিনিও তার জাতির লোকদেরকে ডেকে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ঠিক কিনা? কোরআন কারীম অন্যত্র আল্লাহ বলেন আমি শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েনবাসীর জন্য পাঠাইলাম। তিনিও তার সম্প্রদায়দেরকে একই দাওয়াত দিলেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এরপর আল্লাহ বলেন শুধু হুদ, শুধু সালেহ, শুধু শুআয়ব নয়, আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে বলেছেন আনিবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আর তোমরা তাগুতকে বর্জন করো। এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। এখন প্রশ্ন হলো তাগুত কাকে বলে? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। প্রত্যেক নবীরা এই দাওয়াত দিয়েছে। তাগুত বলা হয় সেই শক্তিকে, যেই শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। তার মানে শয়তান। ঠিক না? শয়তান নিজেও আল্লাহর অমান্য করছে, এমনকি মানুষদেরকেও আল্লাহর আইন অমান্য করার জন্য বাধ্য করে। ঠিক না ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দাওয়াত দিয়েছেন নবীরা। প্রত্যেক নবী বলেছে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি। কিন্তু আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মানুষের কাছে দাওয়াত দিলেন, তখন আমাদের নবী ইয়া কওমি বলেন নাই, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এমন কথা কি আমাদের নবী বলছে? ইয়া কওমি এই কথা বলে কিন্তু আমাদের নবী দাওয়াত দেন নাই। কারণ আমাদের নবী কোনো ভাষাভিত্তিক নবী নন, কোন গোত্র ভিত্তিক নবী নন, কোন অঞ্চল ভিত্তিক নবী নন। তাহলে আমাদের নবী কি নবী? বিশ্ব নবী। যেহেতু বিশ্ব নবী, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষদেরকে আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন। ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী গো, তুমি মানুষের কাছে দাওয়াত দাও। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। ইয়া আইয়ুহান নাস, কুল রাসূল আপনি বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে শুধু মুসলমানদেরকে বলা হয় নাই, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীতে যত জাতির মানুষ আছে, যত প্রকৃতির মানুষ আছে, সকল মানুষকে দাওয়াত দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? রাসূল বলেন হে মানব সকল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন আমার নবী মানুষদেরকে দাওয়াতরা কিভাবে দিয়েছেন শুনো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমার রাসূল দাওয়াত দিচ্ছেন, নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, রব্বাকুম, তোমাদের সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত করতে হবে কার? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। গোলামি করো আল্লাহ, দাসত্ব করো আল্লাহ, তাহলে তোমরা অবশ্যই মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আর গোলামিটা কেনই করবা না? যেই রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য তোমার যা দরকার সব দেন কে? আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশান, যে আল্লাহ পাক তোমার জন্য, তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাই দিয়েছে, এবং আকাশটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাই দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন, আকাশ থেকে পানি বর্ষণ করে, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তোমাদের রিজিকের জন্য ফল ফসল উৎপন্ন করে দিয়েছেন। বান্দা, তোমরা কেন সেই রবের গোলামি করবা না? ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা জেনে শুনে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সমকক্ষ সত্তা হিসাবে কাউকে সাব্যস্ত করিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করবেন, তাহলে গোলামি করতে হবে কার? মাইকের সাউন্ড একদম কমে গেছে, এখন একটু সাউন্ড দিতে হবে, কারণ এত জোরে ওয়াজ করলে তো বিপদ, গলা থাকবে না। মাইক কিন্তু বক্সের সাউন্ড কমে গেছে। আপনি দয়া করে এখানে ছানবেন না, একটু সাউন্ডটা একুরেট করে নিন। হ্যাঁ, একদম কমে ফেলাইছে কিন্তু আস্তে আস্তে। ভাইরা আমার, বন্ধু আমার, ভালো করে লক্ষ্য করবেন, গোলামি করতে হবে কার? গভীর মনোযোগ। গোলামি করলে কি লাভ হয়, এই লাভটা যদি আমরা বুঝি তাহলে গোলামি করতে ভালো লাগবে, ঠিক কিনা? আমরা মুসলমানেরা, আমরা মানুষেরা, আমাদের একটা অভ্যাস, আমরা লাভ জিনিসটা খুব ভালো বুঝি না। আপনারা বুঝেন না? এই এলাকার মানুষ মনে হয় লাভ বোঝে না, নাকি? লাভ জিনিসটা আমরা খুবই ভালো বুঝি। এখন এই গোলামি করলে কি লাভ হবে, সেই লাভটা বুঝলে আল্লাহর গোলামি করা আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ পাক বলতেছেন, বান্দা রে, আমার গোলামি যদি তোমরা সঠিকভাবে করো, দুনিয়ার জমিনে তোমাদের কি কি লাভ হবে কোরআন থেকে জেনে নাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, ও কুরাইশেরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো। কোন ঘরের? কাবা ঘরের। কোন ঘরের? এই ঘরের মালিকের ইবাদত যদি সঠিকভাবে করতে পারো, আনুগত্য যদি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ার জমিনে তোমরা যে খাবারের জন্য পেরেশান রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের খাবারের ব্যবস্থা করে দিব।
ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভীতির সময় আমি আল্লাহ পাক তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা খাবারের জন্য কত পেরেশান, আল্লাহ বলছে বান্দা এই ঘরের মালিকের ইবাদত কর, তোদের খাবারের টেনশন করা লাগবে না, আমি ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার খাবারের ব্যবস্থা করব, 2 নম্বরে ভীতির সময় নিরাপত্তার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? এরপরে আসেন আখিরাতের পুরস্কার। আপনারা কি আমার আলোচনা বুঝেন? গভীর মনোযোগ। আখিরাতের পুরস্কার, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাককে কে কে দেখতে চান একটু হাত উঠে দেখান। আল্লাহ পাককে সবাই দেখতে চান তো? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বলেন বান্দারে আমি তোকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, তুই আমাকে দেখোস নাই? যদি আমাকে দেখতে চাস তাহলে দুনিয়াতে তুই যদি 2টা কাজ করে আসতে পারস রে বান্দা, আমি আল্লাহ পাক তোর সাথে সাক্ষাতের ব্যবস্থা করব। কোন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন বান্দারে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চাই তাকে 2টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন কাজ করতে হবে 2টা। 1 নম্বর কাজ আমলে সলে করতে হবে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? 1 নম্বর আমলে সলে করতে হবে। আর 2 নম্বর কাজ হলো আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আর যদি গোলামিটা সঠিকভাবে করস, এই 2টা কাজ করে যদি আমার কাছে আসতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করব। গোলামি করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর, আর আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করবেন। এখন প্রশ্ন হলো আমরা তো জান্নাতে ছিলাম, ঠিক কিনা? আবার জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বলেন বান্দারে যদি আমার জান্নাতে যেতে চাও তাহলেও কিন্তু আমার গোলামি করা লাগবে। আল্লাহর মুমিন বান্দারা জীবনের সকল ক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন বান্দারে আমার গোলামের ভিতরে শামিল হও আর আমার জান্নাতে চলে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করলে আল্লাহ জান্নাত দিবে। মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখছেন কে? মুমিনদের জন্য জান্নাত দিবেন আল্লাহ। এত সুন্দর জান্নাতের ব্যবস্থা রাখছেন, এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলে করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, সিও রবের সমীপে বিনতি প্রকাশ করেছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। মুমিনরা জান্নাতে চিরকাল অবস্থান করবে। কতদিন? কথা কয় না, কয়দিন অবস্থান করব? এত সুন্দর একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত মুমিনদের জন্য আল্লাহ রাখছে, একটু বলতাম নি জান্নাতের নাজ নিয়ামত গুলা কেমন হবে একটু বলতাম নি, শুনবেন নাকি? আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের জন্য সুসংবাদ দিয়া দাও। আল্লাহ পাক তার রাসূলকে ডাক দিয়া বলেন নবী গো আমার মুমিন বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদটা দিয়া দাও। আমি আমার মুমিন বান্দাদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা রেখেছি যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা
رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু নবী আপনি আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়া দিন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি গো যেই জান্নাতের তলদেশে নহর সম প্রবাহমান থাকবে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে শরাবের নহর থাকবে মিষ্টি পানির জন্য থাকবে জান্নাতি মানুষগুলি তৃপ্তি সহকারে পান করবে কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার জান্নাতি মুমিন বান্দা জান্নাতের ভিতরে থাকা অবস্থায় মনে মনে শুধু ধারণা করবে আরে আমি যদি এই মুহূর্তে একটু মধু পান করতে পারতাম না জানি কত মজা লাগতো মুমিন বান্দা যখন মনে মনে ধারণা করবে ধারণা করতে দেরি হবে গো এই জান্নাত থেকে জান্নাতের তলদেশের নহর থেকে তার সামনে মধু আসতে দেরি হবে না খালি মনে মনে ধারণা করব ধারণা করলে সামনে উপস্থিত সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার বন্ধুগণ আমার যখন জান্নাতি মুমিন বান্দা বলবে আমি যদি একটু দুধ পান করতে পারতাম না জানি কত ভালো লাগতো কত মজা লাগতো মুমিন বান্দা মনে মনে ধারণা করতে দেরি হবে কিন্তু এই দুধ তার মুখের কাছে আসতে দেরি হবে না তাফসীরের ভিতরে এসেছে এই জান্নাতের যে নহরগুলি আছে যে ঝর্ণাগুলি আছে প্রত্যেকটা ঝর্ণার কিনারে মগ থাকবে কি থাকবে তাফসীরের ভিতরে সে মগ থাকবে আমরা যেরকম ভাবে বাড়িতে যখন পানি পান করি তখন এই মগগুলির কিন্তু হাতল থাকে ধরার মতো থাকে কি থাকে না কিন্তু কিতাবের ভিতরে এসেছে জান্নাতি মানুষদেরকে যেই মগগুলি দিয়ে মধু দেওয়া হবে দুধ দেওয়া হবে এই জান্নাতি মানুষদেরকে যে মগগুলি দিয়ে তাদেরকে মধু পান করার হবে এই মগগুলি ধরার মতো কোনো হাতল থাকবে না সুবহানাল্লাহ চিন্তা করছেন ঝর্ণার কিনারে এই মগগুলি থাকবে খালি মনে মনে ধারণা করবে একটু যদি আমি এই মুহূর্তে দুধ পান করতে পারতাম কেমন জানি মজা লাগতো খালি বলবে বলার সাথে সাথে উপস্থিত সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ের আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ জান্নাতের ভিতরে জান্নাতি মুমিন বান্দা দাঁড়ায় রয়েছে হঠাৎ করে তাকায় দেখে মাথার উপর দিয়ে বিরাট সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে কি উড়ে যাচ্ছে মুমিন বান্দা দেখার সাথে সাথেই তার লোভ হয়ে যাবে আরে আমি এই পাখিটার যদি বুনা গোশত খাইতে পারতাম না জানি কত মজা লাগতো বলতে দেরি হবে পাখিটা বুনা হইয়া তার মুখের কাছে আসতে দেরি হবে না কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এই জান্নাত আনন্দের জায়গা আরামের জায়গা এখানে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না কোনো পেরেশানি থাকবে না কথা ঠিক কিনা দুনিয়ার জমিনে কত ধরনের কষ্ট আমরা করি কত পেরেশানি ভোগ করি কত বিপদ আপদ থাকে কিন্তু জান্নাতে যখন যাব গো জান্নাতের ভিতরে কোনো ধরনের পেরেশানি থাকবে না ঠিক কিনা এই জান্নাতের ভিতরে কিন্তু সমস্যা তো একটা কোনো বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না বিপদ না কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না ও ভাই কারণ জান্নাত হলো যুবকদের জন্য চিল্লিয়ে বলেন মারহাবা বুড়া মানুষ এরা তো এদের তো লাট বল্ট স্ট্রিপগুলো লুজ হয়ে গেছে জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর খাবার দেওয়ার পরে জন্মের মতো খাবো জন্মের মতো জান্নাতটা নষ্ট করে আনবো ঠিক না এই জন্য যুবকদের দরকার যুবকরা জান্নাতে যাবে চিল্লিয়ে বলেন মারহাবা আবার এই জন্য বৃদ্ধ মানুষদের এত টেনশনের কারণ নাই কারণ আমার রাসূল একদিন ওয়াজ করতেছেন যে কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না তখন এক ব্যক্তি এক বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে বসতেন আল্লাহ রাসূল বলেন কেঁদো না তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ পাক তোমাকে যুবক বানিয়ে জান্নাতে পাঠাবে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করবেন কোন কালো মানুষ জান্নাতে যাবে না
কারণ যখন মানুষ জান্নাতে যাবে তখন সে কালো থাকবে না, আল্লাহ পাক তাকে সুন্দর বানাইয়া জান্নাতে পাঠাই দিবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত শুধু আনন্দের জায়গা, আরামের জায়গা। কথা ঠিক না ঠিক? কারণ জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে, আছে না নাই? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মুমিন বান্দাদেরকে খাবার দেওয়া হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলেন জান্নাতি মুমিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে ফলমূল দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। তাদের রিজিক হিসাবে তাদেরকে ফলমূল দেওয়া হবে। আঙ্গুর দিবে, বেদানা দিবে, কমলা দিবে, আপেল দিবে, লেসু দিবে, কাঁঠাল দিবে, তরমুজ দিবে, কত সুন্দর সুন্দর রং বেরঙের ফল ফলাদি ওই দিন জান্নাতের ভিতরে যখন মুমিন বান্দাকে দিবে। দিনের প্রথমার্ধে তাফসীরের ভিতরে এসেছে দিনের প্রথমার্ধে যেই ফলগুলি দেওয়া হবে, আবার দিনের শেষার্ধে একই কালারের একই ধরনের ফল যখন দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলি অভিযোগ করবে। কোন সুবহানাল্লাহ। সকালবেলায় যে ফলগুলি দিবে, যেই কালারের ফল দিবে, আবার দিনের শেষার্ধে বিকালবেলা ওই একই কালারের ফল দিবে। সাথে সাথে জান্নাতের অভিযোগ, হ্যাঁ আমরা সকালবেলায় যে ফল খাইছি এখন আবার বিকালবেলায় একই ফল আমাদের সামনে, এটা কিভাবে হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন, সকালবেলায় যে ফলগুলি দেওয়া হয়েছিল বিকালবেলায় যদিও একই ধরনের ফল দিছে, সকালবেলার ফলের চাইতে মজা বিকেলবেলার ফলে কম না বেশি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সকালবেলার ফলের চাইতে বিকেল বেলা যে ফল দেওয়া হবে দেখতে যদি একই রকম, হাজার হাজার গুণ মজা বেশি থাকবে। কোন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার কোনো কমতি নাই, যুবকরা খাবে আর আমোদ ফুর্তি করবে, ঠিক কিনা? খাওয়া দাওয়া শেষ করার পরেই তো আমোদ ফুর্তি। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা তুমি যদি জান্নাতে যাও, যখন তুমি জান্নাতের ভিতরে যাবা, খাওয়া দাওয়া শেষ করবা, এরপরে তোমার জন্য ফুর্তির ব্যবস্থা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, পূত পবিত্র স্ত্রী দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হইলেন নাকি? তাহলে সুবহানাল্লাহটা ঠিক মতো বললেন না? খাওয়া দাওয়া শেষ করার পরে স্ত্রী, পূত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করবে, এরপরে সুবহানাল্লাহ বলে না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বুড়া মানুষ জান্নাতে গেলে লাভ আছে। পূত পবিত্র স্ত্রীর ব্যবস্থা থাকবে। বুড়া মানুষ সর্বনিম্ন জান্নাতের জন্য যদি সর্বনিম্ন 70টা হুর দেয়, একটা বৃদ্ধ মানুষ শুনলেই তো কাইতে ভরে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যুবকদের দরকার, যুবকরা জান্নাতে যাবে। আর এই জন্য যুবকদের একটা সেজদার দাম বৃদ্ধদের 100 সেজদার সমান। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার কত মর্যাদা, কত দাম জানো? তুমি যুবক মানুষ, তোমার একটা সেজদার কি দাম, এটা তো তুমি বুঝো না। এই জন্য তুমি যদি জান্নাত চাও, তোমাকে আমলে আসতে হবে, নামাজ পড়তে হবে, হুকমে শরীয়তের বিধানগুলি তোমাকে মানতে হবে। এখন যদি যুবক সময়ে, এই সময় তোমার সময়টাকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত, জান্নাতের ভিতরে আরাম আর আনন্দ, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জান্নাত মুমিন বান্দাদের জন্য। এই জান্নাত, এই জান্নাতে যারা যারা যেতে চান আল্লাহকে একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই জান্নাতের মেহমান বানায় নেয়, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জান্নাত বানাইছে মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিন সকলে হতে চাইতো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন বান্দারে, যারা তোমরা মুমিন হবা তারা কিন্তু আমি আল্লাহর বন্ধু। মুমিনটা কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনরা হলো আল্লাহর বন্ধু। মুমিনরা কার বন্ধু?
আমরা যদি আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহ বলেন ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাহলে আল্লাহ পাক আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, প্রক্ষান্তরে যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, তার মানে কি শয়তান। যারা কাফের তাদের বন্ধু কি শয়তান। ইউখরিজুকুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, ঠিক কি না? এরপর আল্লাহ বলেন ওই কাফেরদের সম্পর্কে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন এরা হলো জাহান্নামী আর তারা জাহান্নামের ভিতরে চিরকাল অবস্থান করবে। কোন নাউজুবিল্লাহ। এই কাফেররা জাহান্নামে চিরকাল অবস্থান করবে আর মুমিনরা জান্নাতে চিরকাল অবস্থান করবে, ঠিক কি না? এই জন্য আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহ পাককে বন্ধু করে যদি কবরে যাইতে পারি গো বাজান, কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই পৃথিবীতে থাকা যাবে না, এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, ঠিক কিনা? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার বড় ভাই বিল্লাল হোসেন ভবানীপুরী সাহেব তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাই আপনারা ধৈর্য সহকারে কথা শুনতেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আমিন। আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, থাকবো নাকি? থাকার জায়গা না, সব চলে যাবে, সবকিছু পরে থাকবে, আমরা চলে যাব এই বডিটা নিয়ে, এই দেহ নিয়ে। এই যে আমাদের হাত পাও নাক মুখ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে, এই শীতের রাতে এমনও মানুষ আছে যারা ফজরের নামাজ পড়তে অলসতা করে, আছে না নাই? আরে মিয়া তুমি ফজরের নামাজ পড়তে চাও না, তুমি তোমার এই হাতের মধ্যে পানি লাগাতে চাও না, পায়ে পানি লাগাতে চাও না, কপালে পানি লাগাতে চাও না, হাসরের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা? তুমি কাকে বাঁচাইতেছো? তোমার হাত পাও মুখ এই তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি শীতের থেকে বাঁচাও, কিন্তু হাসরের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে ছাড় দিবে না। এদেরকে যত খাটাইয়ে দেওয়া যায় খাটাইয়ে দাও, যত আল্লাহর রাস্তায় খাটাবো ততই এরা তোমার পক্ষে রায় দিবে, ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না, সব কিছু রেখে চলে যেতে হবে, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবে ও ভাই তুমি আর করো না দেরি, কোনো কথা শুনবে না গো, তোমায় নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো, ঠিক না? আজরাইল যখন আসবে কলিজাটা যখন ছিঁড়ে নেবে, কোনো কথা শুনবে? আজরাইল যখন আসবে কোনো কথা শুনবে না বাজান,
কোনো ধরনের সুপারিশ শুনবে না। সময় শেষ হয়ে গেলে আল্লাহর হুকুম মাফিক যথা সময়ে আমাদেরকে দুনিয়া থেকে উঠাই নেবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে গো, তখন আল্লাহ পাক কিছুতেই অবকাশ দিবেন না। একটা সেকেন্ডের জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, সময় শেষ, সাথে সাথেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। এই জন্য আজরাইল যখন আসবে, আজরাইল কিন্তু কোনো সুযোগ দিবে না। নামাজ পড়ো, রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো ভাইজান, অন্ধকারে কবরে ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ভাই আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবী থাকার জায়গা না, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যখন কোন মুমিন বান্দা কবরে যাবে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। রাসূল বলেন ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যায়। কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কোরআন কার মাথার কিনারায় বসবে? যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআনকে তর্জমা সহকারে বুঝেছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিয়েছে, এই মুমিন বান্দা যখন কবরে যাবে গো, যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার কিনারায় বসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এক নম্বরে কোরআন, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকেই প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন এক নম্বরে, আল্লাহ রাসূল বলেছেন কোরআন তার মাথার কিনারে বসবে। দুই নম্বরে রাসূল বলেছেন ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, সালাত মানে কি? নামাজ। সালাত মানে কি? আমার রাসূল বলেন দুই নম্বরে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে, নিজে পড়বে, নিজের সন্তানকে বলবে, পরিবার পরিজন সকলকে নামাজের নির্দেশ দিবে, এই লোকটা যখন নামাজের হেফাজত করে কবরে যাবে গো, আল্লাহর রাসূল বলেছেন এই কবরের ডান পাশে নামাজ গিয়ে বসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে এই নামাজের গুরুত্ব আমাদের নাই। মসজিদের 200-250 মুসল্লি থাকে, একটা মসজিদে সদস্য থাকে, অথচ যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আজান দেয়, তখন দেখা যায় 15-20 জন বা 30 জন মানুষ নিয়ে নামাজ আদায় করতে হয়, ঠিক কিনা? আর এখন শীতের রজনীতে তো এখন আরো অবস্থা খারাপ। এমনও মসজিদ আছে, আগে যদি 20-25 জন থাকতো, এখন 5-7 জন আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ নবী বলেছেন নামাজ মুমিন বান্দার কবরের ডান পাশে বসবে। কোন মুমিন বান্দা? যেই মুমিন বান্দা নিজে নামাজ পড়েছে, তার সন্তানকে নির্দেশ দিয়েছে, পরিবারের সকলকে নির্দেশ দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহর নির্দেশ, ওয়া'মুর আহলাকা, তুমি তোমার পরিবার বর্গকে নামাজের নির্দেশ দাও। আমরা কি দেই? ওয়াসতাবির আলাইহা, এবং নিজে এর উপর অবিচল থাকো, অর্থাৎ আগে নিজেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপরে পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াসতাবির আলাইহা, নিজে এর উপর অবিচল থাকে, এরপরে দেও। এমন মানুষ আছে নিজে নামাজের খবর নাই, বাড়িতে যায় নামাজ পড়ে না, বউয়ের উপরে স্টিম রুলার, আছে না নাই?
আর মিয়া নামাজ, যে বক্তা নামাজ পড়তো না, এই বক্তা আজীবন নামাজের ওয়াজ করলে মানুষের কোনো কাজে আসবো? এই জন্য আপনি যখন নাকি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলবেন, এই আপনাকে 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। আল্লাহ বলেছেন অস্তবির আলাইহা, নিজে আর উপর অবিচল থাকো, এরপরে তুমি নির্দেশ দাও, তাহলে এই নির্দেশে কাজ হবে। এরপরে নামাজ কি পড়তে হবে, পড়ার জন্য নির্দেশ দিতে হবে। যদি দিতে পারি, এই শীতের রজনীতে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজে দাঁড়াইয়া যদি তাহাজ্জুদ পড়তে পারি, এমনকি ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি গো, এই নামাজ কবরে ডান পাশে বসে যাবে। কি বুঝলেন? 2 নম্বরে রাসূল বলছেন নামাজ। এরপরে 3 নম্বরে আমার রাসূল বলেন ওয়া সিয়ামু আন সিয়াম শিমালিহি। সিয়াম মানে কি? রোজা। সিয়াম মানে কি? রমজানুল মুবারকের রোজাগুলি যারা রাখবে, আল্লাহ নবী বলেছেন এই রোজা তার কবরের বাম পাশে বসে যাবে। অথচ আমরা মানুষ এমন আছে, কিছু মানুষ আছে রমজানুল মুবারক যখন আসে, রমজান মাস আছে, বিভিন্ন রোগের অজুহাত দিয়ে আসে, রোজা করা থেকে বিরত থাকে, আছে না নাই? আমি ওই সমস্ত ভাইজানদেরকে বলবো, ও ভাই, আমার রাসূল বলেছেন তুমি যদি রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখো, তাহলে তোমার কবরের বাম পাশে এই রোজা গিয়ে বসে যাবে। এরপরে 4 নম্বর আমার রাসূল বলেন ওয়াসাইরিল হাসানাত ইনদা রিজলাইহি। আল্লাহ নবী বলেছেন ওই মুমিন বান্দার জীবনে যত নেক আমল করেছে, প্রত্যেকটা নেক আমল কবরে তার পায়ের কাছে গিয়ে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমল পায়ের কাছে বসে যাবে। এই জন্য বেশি বেশি করে নেক আমল করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহকে বন্ধু বানাইয়া যদি কবরে যাইতে পারি, কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা? কারণ এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করবে। করবে কি করবে না? এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে আমাদেরকে মুমিন হতে হবে। আমি কি ইমানে, আমি প্রকৃত ইমানদার হতে পারলাম না বেঈমান, আমি সত্যবাদী না মিথ্যাবাদী, আর পরীক্ষা নেবেন কে? পরীক্ষা নেবে। পরীক্ষা ছাড়া কাউকে ছাড়বে না। কারণ আমি যদি মনে করি আমি তো মুসলমান, আমি তো ইমান আনছি, এই কথা বললেই মনে হয় আল্লাহ ছেড়ে দিব। ছেড়ে দিব নাকি? আল্লাহ পাক বলেন না না বান্দা, তুমি যদি বলো আমি ঈমান আনছি, এই কথা বললে তোমারে ছাড়বো না, ছাড়া হবে না, তোমার কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন আহাসিবান নাসু, মানুষ কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, এই কথা বললেই আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটা কি মানুষ মনে করছে নাকি? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনি এমনি ছেড়ে দিব, এটা কি মানুষ মনে করছে নাকি? তার মানে কি অবশ্যই মানুষের পরীক্ষা হবে, হবে কি হবে না? তার মানে কি পরীক্ষা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ বলেন অবশ্যই পরীক্ষা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করেছিলাম ইতিপূর্বে যারা ছিল, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম।
ফালা ইয়ালামান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন অবশ্যই আমি পরীক্ষা করেছিলাম, অবশ্যই আমি দেখে নিব সত্যবাদীদেরকে, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং অবশ্যই দেখে নিব মিথ্যাবাদীদেরকে। ইমানের দাবি থেকে সত্যবাদী আর ইমানের দাবি থেকে মিথ্যাবাদী দেখে নেবেন কে? আল্লাহ পাক দেখে নেবেন। আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া কিন্তু আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা কিন্তু দিতেই হবে, ছাড় নাই, ঠিক না? আল্লাহ বলেন কি কি পরীক্ষা হবে একটু বলতাম নাকি? গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলেছেন বান্দারে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা হবে। এক নম্বরে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম, কিছু বিষয়ে। এক নম্বরে খাউফ, বিশাইইম মিনাল খাউফি, এক নম্বরে ভয়ভীতি। এক নম্বরে কি? ভয়ভীতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। আল্লাহর মুমিন বান্দাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। আমাদের এই জমিনে ভয়ভীতি মুমিনদের আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই মাঠে ময়দানে কাজ করবে তাদের জন্য ভয় ভীতি আসবে, নির্যাতন আসবে, জেল আসবে, জরিমানা আসবে, এরপরেও এরা আল্লাহর দ্বীন থেকে সরবে না, কথা ঠিক কিনা? এক নম্বরে ভয় ভীতি। ওয়াল জুই, দুই নম্বরে ক্ষুধা, দুর্ভিক্ষ। আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া, দুর্ভিক্ষ দিয়া আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। এটা দুই নম্বর পরীক্ষা। তিন নম্বরে ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি, আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে তিন নম্বরে মালের ক্ষতি দিয়া পরীক্ষা করব। চার নম্বরে ওয়াল আনফুসি, অর্থাৎ মৃত্যু দিয়া, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবে। এরপর আল্লাহ বলেন ওয়াস সামারাত, এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে, কথা ঠিক কিনা? পরীক্ষা চলবে, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? এই পরীক্ষায় উত্তীর্ণ আমরা কিভাবে হব? আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই পরীক্ষা চলাকালীন অবস্থায় যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা চলাকালীন অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে তারা এ প্লাস পাবে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। জীবনের ধাপে ধাপে আমাদের পরীক্ষা হবে, কথা ঠিক কিনা? পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পেতে সকলে রাজি তো ইনশাআল্লাহ? আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য আমাদের জান এবং মাল উভয়টাই দিতে হবে। কারণ হলো আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কি আমরা জান্নাতে যেতে চাই না? আল্লাহ পাক বলেন আমি জান্নাত দিব মুমিনদেরকে, কিন্তু শর্ত দুইটা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা হাসতারা ক্রয় করে নিয়েছে, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। মুমিনরা আল্লাহ পাকের রাস্তায় জান এবং মাল দিব, আর আল্লাহ পাক মুমিনদেরকে বিনিময়ে দিব কি? জান্নাত। কি সকলে জান্নাত চাই কি চাই না? সকলে জান্নাত চাই তো?